সূরা তারাবি বলে কোনো তারাবি নেই। তারাবি সুন্নত হচ্ছে, খতম তারাবি পড়াই হলো সুন্নত। যারা বলে যে সুন্নত সূরা তারাবি পড়া সুন্নত, খতম তারাবি পড়া বেদাত, বরঞ্চ যারা বলবে যে খতম তারাবি পড়া বেদাত, সূরা তারাবি পড়া সুন্নত, তারাই হলো বলে খতম তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। কারণ কি, এই কোরআন নাজিলের মাস হলো এই রমজানুল মুবারকের মাস, এবং সাহাবা আজমাইনগণ খতম তারাবি পড়িয়েছেন। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন হাফেজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই হাফেজ সাহাবীদেরকে দিয়ে তিনি রমজান 20 রাকাতের খতম তারাবি চালু করেছিলেন। সুবহানাল্লাহ। শরীরের প্রতি কষ্ট হবে সিয়াম রেখে, এমন কোন কাজের দ্বারা কোনোদিন আল্লাহর দরবারে সিয়াম পালন হবে না। আপনার জবান শুধু খানা খাইলেন না, এটা সিয়াম নয়। সিয়াম মানে এই যে প্রথমেই তো বললাম, সকল প্রকার পাপাচার অনাচার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। আপনি শুধু না খেয়ে থাকবেন আর বাকি সব গুনাহের কাজ আপনার চলতেছে, মিথ্যা কথা চলতেছে, গালিগালাজ চলতেছে, গীবত চলতেছে, চগলখুরি চলতেছে, সবই চলতেছে। এমন যদি করা হয়, ওই সিয়াম তার জন্য লানত, ওই সিয়াম তার জন্য গুনাহ ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আকা নামদার তাজদার মদিনা সরদুয়ারে আলম খতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা হযরত মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের একেবারে দরগোড়ায় রমজান চলে এসেছে। আজকে শাবানের 28 তারিখ, আগামীকালকেই হয়তোবা তারাবি আমাদের শুরু হতে পারে। তো রমজান মাস এমন একটি মাস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটি বোনাস মাস। রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের বার্তা নিয়ে যে মাস প্রত্যেকটা বছর বান্দার কাছে আসে, সেই মাস হলো রমজানুল মুবারকের মাস। পূর্ণ একটি মাস বান্দা পরিপূর্ণ সাধনার মাধ্যমে মহান রব্বুল আলামিনের একেবারেই সন্নিকটে, মহান রবের একেবারেই নিকটবর্তী হওয়ার সুযোগ পায়। পাওয়ার যে মাস, তার নামই হলো রমজানুল মুবারকের মাস। এবং এমন এক মাস, বুখারী শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان, যখন রমজান মাস আসে, রমজান যখন প্রবেশ করে, শাবান মাস বিদায় নেওয়ার পরবর্তীতে যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুস সামা আয় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দেন, রহমতের দরজাকে খুলে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন। বান্দার উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষণ হতে থাকে। কিসের ওসিলায়? রমজানের ওসিলায়। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ বান্দার জন্য জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবন্দী করে রাখা হয়। তিনটা কথাই হাদিসের মধ্যে। এক নাম্বার, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমত বান্দার উপরে বৃষ্টির মতন বর্ষণ হতে থাকে। জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দী করে রাখা হয়। আমাদের হেদায়েতের পথে বাধা বন্ধকতার মূল যেই কারণ, সেটা হলো শয়তানের ওয়াসওয়াসা। রমজানকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন
শয়তানকে বন্দী করে রাখেন। শয়তান যখন বন্দী হয়ে যায়, মানুষকে পাপের পথে প্ররোচনা দেওয়ার যেই ইবলিস, যেই শয়তান যেই প্ররোচনা দেয়, সেই ব্যক্তি যখন বন্দী হয়ে যায়, তখন বান্দাকে পাপের প্রতি উৎসাহিত করার কোনো মাধ্যম আর থাকে না। যখন থাকে না, তখন বান্দার নফস এখন, মন এখন দিনের পথে ধাবিত হবে। দ্বিতীয়ত, বান্দা এখন শয়তানের প্ররোচনা থেকে মুক্ত, এখন সে নেক আমল বেশি করে করবে। বান্দা যখন নেক আমলের প্রতি ধাবিত হবে, জাহান্নাম তখন তার থেকে দূরে সরে যাবে। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকেও বান্দার জন্য বন্ধ করে দিয়েছেন। এখন যখন বান্দা সবকিছু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেকে, যাকে বলা হয় সেলফ কন্ট্রোল, সেলফ অ্যানালাইসিস, আত্মশুদ্ধি, আত্মোপলব্ধিতে বান্দা যখন কাজ করতেছে, তখন এই বান্দা তার রবের দিকে যখন ধাবিত হচ্ছে, এই বান্দা তার রবের দিকে ধাবিত হওয়ার মানে হলো জান্নাতের দিকে ধাবিত হওয়া। তার জান্নাতের পথে, জান্নাত যেতে তার জন্য আর কোনো বাধা বন্ধকতা থাকে না। কিসের ওসিলায়? এটা হলো একমাত্র রমজানের ওসিলায়। শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটা দরজাকে বান্দার জন্য খুলে দেওয়া হয়। বান্দার প্রত্যেকটা আমলকে রমজানের ওসিলায়, বান্দার প্রত্যেকটা আমলকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের মাসে বান্দা যদি একটা নফল ইবাদত করে, রমজানের বাইরে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের আদায়ের সমান সওয়াব দেওয়া হয়। বান্দা যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, যেটা অন্য কোনো মাসে নয়, শুধুমাত্র রমজান মাসে। এবং এত মর্যাদা যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, এবং সবচাইতে বান্দা তার মনিবের নিকটবর্তী হওয়ার সবচাইতে বড় মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পূর্ণ মাস সিয়াম ফরজ করে দিয়েছেন বান্দার উপরে। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 173-83 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি সিয়ামকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হলো আমি বান্দাকে দেখব কোন বান্দা তাকওয়া অর্জন করে, কোন বান্দা আমি রবকে ভয় করে। তাকওয়া মানে হলো রবের ভয়, তাকওয়া মানে হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা, তাকওয়া মানে হলো নফসের সকল চাওয়া পাওয়ার থেকে বিরত থাকা। সিয়ামের সঙ্গে তাকওয়ার সম্পর্ক কি? সিয়াম শব্দের বাংলা অর্থ হলো বিরত থাকা। আল ইমসাকু হুয়াল আফআল, আল ইমসাকু আলাল আফআল ইলা তুলুইশ শামসি ইলা গুরুবিল ফাজরি, সূর্যাস্ত থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত সকল প্রকারের অনাচার, পাপাচার, ব্যভিচার, এমনকি স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো বান্দা যখন বলবে আমি সিয়াম পালন করছি, তখন সে সূর্য অস্ত থেকে, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত
সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পাপাচার, গুনাহের কাজ, কোন প্রকার অন্যায় কাজ, অনাচার, ব্যভিচার, এমনকি আপনার যে বিবি আপনার জন্য হালাল, সেই স্ত্রীর সঙ্গেও আপনি মেলামেশা করতে পারবেন না। কেন পারবেন না? এটাই হলো রবের হুকুম, এটার নামই হলো তাকওয়া। খানা খাওয়া কি হালাল না? আল্লাহর একটা বিধান, হালাল খানা খাইতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা আদমকে যখন জান্নাতে রাখলেন, আদম হাওয়া দুজনকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগা ওয়া কুলা হাইসু মিনহা রাগাদা হাইসু শি'তুমা। তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখান থেকে খুশি, যত খুশি ইচ্ছা পারো খাও, খাইতে কোনো বাধা নেই। কিন্তু দেখেন, আপনি যখন রমজান মাস আসবে, আপনি যখন সিয়াম পালন করবেন, হালাল খাবারও আপনার জন্য কোনো সমস্যা নাই, খেতে কোনো সমস্যা নাই, কিন্তু খেতে পারবেন না। কেন পারবেন না? এটাই হলো রবের হুকুম, এটাই হলো তাকওয়া। যেখানে হালাল জিনিস আপনি স্পর্শ করতে পারছেন না, সেখানে হারামের তো প্রশ্নই আসে না, কিনা? এটাই হলো সিয়াম, এটাই হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এটাই আমি দেখব যে বান্দা কি আসলে আমার হুকুম মানে, নাকি নিজের নফসের তাড়নায়, নফসকে অনুসরণ, কুপ্রবৃত্তিকে অনুসরণ করে চলে। এই সিয়াম হচ্ছে সকল গুনাহের ঢাল, সকল গুনাহের কি ঢাল। একজন বালেগ, একজন মুকিম, একজন স্বাধীন ব্যক্তি, তার প্রতি এই রমজান মাস, পূর্ণ রমজান, কোন ওজর ছাড়া সিয়াম পালন করা ফরজ। অথচ আমরা দেখি অনেক সুস্থ সবল মানুষ রমজান মাসে স্বেচ্ছায় সিয়াম পালন করে না। আছে না নাই? সিয়াম না রাখার ব্যাপারে, সিয়ামের রাখার ব্যাপারে যেই ফজিলত, সিয়াম না রাখার ব্যাপারে তার চাইতে বড় ভয়াবহ শাস্তির কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যারা এই রমজান মাস আসলে সিয়াম পালন করেন না, বিভিন্ন ওজর দেখান, কারা রাখতে পারবে না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই বিধান, সেই ব্যক্তিগুলো, ওজরগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে স্বপ্নের মধ্যে দুইজন ব্যক্তি আসলো, আসার পর আমাকে বাহু দাবা করে, দুইজন দুই দিকে আমার বাহু ধরে আমাকে একটা বিশাল বড় উপত্যকায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছে, উপরে উঠো। আমি বললাম আমি উঠতে পারি না। তারা বলল আমরা আপনাকে সহযোগিতা করব। এরপর আমি উপরে উঠলাম। উঠার পর যখন পাহাড়ের সমতল ভূমির মধ্যে গেলাম, হঠাৎ শুনতে পেলাম বিকট চিৎকার, আশ্চর্য চিৎকার। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা, কিসের আওয়াজ? ওই দুইজন ব্যক্তি আমাকে বলল এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার। কিছু দূর যাওয়ার পরে দেখলাম কিছু মানুষকে তাদের পায়ের রানের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে পায়ের যে গোস্তগুলি আছে, গোস্তের মধ্যে ঝুলায় রাখা হয়েছে। তাদের মুখের দুই দিকে ছিঁড়ে ফেলা হয়েছে, তা থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, আর তারা চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে। আমি বললাম এরা কারা, এদের এমন পরিণতি কেন? ওই দুই ব্যক্তি আমাকে বলল এরা হলো দুনিয়ার মধ্যে যারা, এরা ওই সমস্ত লোক যারা রমজানুল মুবারকের মাসে সিয়াম পালন করতো না, ইফতারির সময় হওয়ার পূর্বেই রোজা ভেঙে ফেলতো, সিয়াম রাখতো না। তাদের এই পরিণতি, নাউজুবিল্লাহ বলো।
রোজা না রাখার শাস্তি জাহান্নামে। রাসূল দেখছেন পায়ের রানের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মুখকে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং রাসূল বলেন, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন না করে, সারা জীবন যদি সে সিয়াম পালন করে, গোটা বছর যদি সে সিয়াম পালন করে, রমজানের একটা রোজার সমান কোনোদিন হবে না। আর আমরা সিয়াম পালন করি না, অনেকে রেখে ভেঙে ফেলে। কেউ যদি সিয়াম রাখার পরে ইচ্ছাকৃতভাবে আবার ভেঙে ফেলে, তার জন্য কাজা এবং কাফফারা দুটোটাই ওয়াজিব হয়ে যায়। কাজা তো যেটা ভাঙছে সেটা করবেই, কাফফারা হচ্ছে একটা সিয়ামের জন্য একাধারে 60টা সিয়াম তাকে পালন করতে হবে, একাধারে 2 মাস ছাড়া যাবে না। আপনি 59টা করে 60 নাম্বার করলেন না, পরে করব, আপনাকে আবার পুনরায় শুরু থেকে আবার 60টা পূরণ করতে হবে। বুঝেন আপনি কি হবে না রাখলে? অনেকে আছে, আমরা অনেকে বিভিন্ন অজুহাত দেয়, গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। রোজা থাকলে এটা বিজ্ঞান, এটাকে অনেক উপকার, সিয়ামের উপকার, বিজ্ঞান অনেক উপকার বের করছে। এই জন্য সিয়াম পালন করতে হবে পূর্ণ রমজান। যেই মাস সামনে আসতেছে, প্রথম দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখেছেন, মাগফিরাত, তারপরে নাজাত রেখেছেন বান্দার জন্য। বলে সিয়াম পালনকারী বান্দার মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন কাছে কস্তুরী মৃগনাভির চাইতেও সুগন্ধি। রোজাদারদের জন্য প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ বলেন। রোজাদার ব্যক্তির জন্য 2টা পুরস্কার। একটা হলো ইফতারের সময় যখন সে ইফতারি করে আল্লাহর নাম নিয়ে, সঙ্গে সঙ্গে তার সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর একটা যখন সে মনিবের সঙ্গে সাক্ষাৎ করবে আখিরাতের ময়দানে, রবের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, রব বান্দাকে নিজের হাতেই তার পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সেদিন রব নিজেই সিয়াম পালনকারী বান্দাদেরকে নিজের হাতেই এর প্রতিদান দেবে। হাদিসে কুদসির মধ্যে আসছে, রব নিজেই বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসটা লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা নেক আমলের বদলা 10 গুণ, একটা নেক আমলের বদলায় 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত সব বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু সিয়ামের প্রতিদান রব সেই দিন এটা নিজেই বান্দাকে দান করবে। এবং কি দান করবেন? রব নিজেই বলেন যে প্রতিদান আমি নিজেই দিব, এটা আমি তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা আত্মশুদ্ধির মাস। ব্যবসা যারা করেন, চাকরি যারা করেন, প্রত্যেক বছর একটা স্পেশাল একটা লাভের সময় আসে। তেমনি বান্দা যারা ইবাদত করে রবের, তেমনি আল্লাহ তাআলা একটা মৌসুম দান করেন বান্দাকে মুনাফা অর্জন করার, বোনাস অর্জন করার। সেই মাসটা হলো রমজানুল মুবারকের মাস। এই জন্য রমজানকে স্বাগত জানার জন্য, গ্রহণ করার জন্য চাঁদের হিসাব রাখতে হবে। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল বলতেছেন, উহসু হিলালা শাবান লি রমাদান। তোমরা রমজানের সিয়ামের জন্য শাবান মাসের চাঁদের হিসাব রাখো। চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে ঈদ করো। আমাদের মধ্যে এখন একটা আমল উঠে গেছে, চাঁদ দেখার আমল। আমরা এখন আর চাঁদ দেখি না, চাঁদ দেখার প্রতি আমাদের উৎসাহ হারিয়ে গেছে। অথচ রমজানের রোজা রাখার জন্য চাঁদ দেখা হলো মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন, দেখার জন্য উৎসাহিত করতেন। কিন্তু এখন আমরা দেখতেছি এই তথ্য প্রযুক্তির এই যুগে এসে
আজ থেকে আরো 10-15 বছর আগেও আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম চাঁদ দেখার জন্য আমরা দল বেঁধে, পাড়ায় পাড়ায় মানুষ দল বেঁধে চাঁদ দেখার জন্য অপেক্ষা করতাম, এবং কে আগে চাঁদ দেখতে পারছে এটা নিয়ে বিশাল আমাদের একটা গর্ব থাকতো, আনন্দ থাকতো। কিন্তু এখন চাঁদ দেখার প্রতি অনীহা নেই, আমরা টিভির অপেক্ষায় থাকি যে চাঁদ দেখার কমেডি দেখলেই হবে। অথচ হাদিসের মধ্যে চাঁদ দেখার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অসংখ্য উৎসাহ প্রদান করতেছে। আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইযা রাআল হিলালু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন, কানা ইযা রাআল হিলালা ক্বালা হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, আমানতু বিল্লাযী খলাকাকা সালাসা মাররাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন হিলালু খায়রিন ওয়া রুশদিন, কল্যাণ ও হেদায়েতের চাঁদ, কল্যাণ ও হেদায়েতের চাঁদ, কল্যাণ ও হেদায়েতের চাঁদ। এবং আমানতু বিল্লাযী খলাকাকা, এবং তিনি বলতেন আমি ঈমান আনলাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই চাঁদকে। সালাসা মাররাতিন, 3 বার তিনি এই কথা বলতেন। কয়বার? নতুন চাঁদ দেখতেন আর তিনি বলতেন এটা কল্যাণ এবং হেদায়েতের চাঁদ, কল্যাণ এবং হেদায়েতের চাঁদ, কল্যাণ এবং হেদায়েতের চাঁদ, এবং আমি ঈমান আনলাম এই চাঁদকে যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। রমজানের চাঁদ দেখবেন এবং দোয়া পড়বেন, দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমরা তো চাঁদই দেখি না, দোয়া জানবো কোত্থেকে? হয়তো জানলে পুরানা মুরব্বী যারা আছে আগের, থাকতে পারেন যারা আগে চাঁদ দেখার আগ্রহ ছিল, যাদের দেখতেন, এই দোয়াটাও তারা মুখস্থ হয়তো অনেকের আছে। বাদ বাকি এখন যারা নতুন প্রজন্ম, এদের এই দোয়া জানারই কথা, কারণ চাঁদ দেখার ব্যাপারে তো উৎসাহই নাই, দোয়া জানার কথা আসবে কোত্থেকে? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের চাঁদ দেখতেন, কানা ইযা রাআল হিলালা ক্বালা হিলালু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইউমনা ওয়াল ঈমানা ওয়াস সালামাতা ওয়াল ইসলামা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের চাঁদ দেখতেন তখন বলতেন নতুন এই চাঁদ বরকতের চাঁদ, হে আল্লাহ আপনি এই চাঁদকে বরকত, ঈমান, নিরাপত্তা এবং কল্যাণের জন্য উদিত করুন। সুবহানাল্লাহ। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ আল্লাহ আমারও প্রভু তোমারও প্রভু। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা প্রত্যেককে চাঁদ দেখতে হবে আর এই দোয়া করতে হবে। ইউমনা ওয়াল ঈমানা আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনা ওয়াল ঈমানা ওয়াস সালামাতা ওয়াল ইসলামা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যাদের এই দোয়া মুখস্থ নেই, দোয়াটা মুখস্থ করে নেবেন। এবং এই আমল, এটা মুস্তাহাব, এই আমলগুলো আমাদের মধ্যে থেকে উঠে গেছে, এই আমল চালু করতে হবে। চাঁদ দেখতে হবে, মিডিয়ার অপেক্ষায় নয়, নিজে চাঁদ দেখুন, দোয়া পড়ুন, এটা রাসূলের আদেশ এবং গুরুত্ব অর্পণ করেছেন এর উপরে। আমরা চাঁদ দেখে সিয়াম পালন করব। আর যদি তোমরা মেঘ বৃষ্টির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁদ দেখতে না পারো, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করবে। সুবহানাল্লাহ। 30 দিন পূর্ণ করবে। 30 দিনের পরে যদি আর চাঁদ নাও দেখা যায়, নতুন মাসের হিসাব শুরু। এই জন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য
প্রত্যেককেই এখন থেকেই প্রস্তুতি নেওয়া লাগবে। রমজান মাস এমন এক মাস আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে বান্দার বোঝাকে হালকা করে দিয়েছেন, বান্দার বোঝাগুলিকে হালকা করে দিয়েছেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রমজানুল মুবারকের মাস, রাসূল বলেন এমন এক মাস, এই মাসে যে মালিক তার কর্মচারীর বোঝাকে হালকা করে দেবে, তার দাসদের উপরে বিনয় হবে, রহমদিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি করে নেক আমল করার মাস, দান সদকা বেশি বেশি করে করার মাস হলো রমজান মাস। এই মাসে বান্দার উপরে দুইটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে তোমরা দিনের বেলা সিয়াম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে সিয়ামকে, দিনের বেলা সিয়াম রাখা ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলা তারাবিহের সালাত আদায় করা আমি সুন্নত করে দিয়েছি। মান সামা লিরমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি রমজান মাসে দৃঢ় বিশ্বাস এবং সওয়াবের আশা নিয়ে পূর্ণ রমজান সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া মান কামা লিরমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি দৃঢ় বিশ্বাস এবং সওয়াবের আশা রেখে পূর্ণ রমজান তারাবিহের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য রমজান মাসে দুইটা কাজ, সিয়াম পালন করা এবং তারাবিহের সালাত আদায় করা, এটা আমাদের প্রতি একটা দায়িত্ব যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। কারণ দিনের বেলা সিয়ামের মাধ্যমে বান্দা সকল গুনাহ থেকে বেঁচে থাকবে, আর রাতের বেলা রাত জেগে রবের সামনে কিয়ামের মাধ্যমে বান্দা তার রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাপ করার সুযোগ তার জন্য আর নাই। এই জন্য রমজান মাস সামনে আসতেছে, আমরা একে অপরকে মাফ করে দিব, একে অপরের প্রতি সহানুভূতি দেখানোর মাস হলো রমজান মাস। ধনীরা গরিবদের উপরে দয়া পরবশ হওয়ার মাস হলো রমজানুল মুবারকের মাস। ক্ষমা করার মাস হলো রমজানুল মুবারকের মাস। আমাদের মধ্যে যাদের বিভেদ আছে, রাগ আছে, ক্রোধ আছে, ঝগড়া আছে, আমরা রমজান সামনে রেখে আমরা সবাইকে মাফ করে দিয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নেক আমলের জন্য প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভালো কাজে, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, প্রতিযোগিতা করো, আর খারাপ কাজ থেকে একে অপরকে বাধা প্রদান করো। তো আমরা বেশি বেশি করে এই রমজান মাসে এখন থেকেই আমরা সৎ কাজের প্রতি নিজেরা উৎসাহিত হব এবং অপরকেও উৎসাহ প্রদান করবো ইনশাআল্লাহ। এবং খারাপ কাজ যারা অন্যায়, এই রমজান মাস দেখবেন সবাই কিন্তু ভালো হবে না। কিছু কিছু মানুষ এই রমজান মাসটাকে আবার ঠকবাজি, জুচ্চুরি, দালালি, গুনাহ কামাইয়ের আবার একটা চরম সুযোগ তারা পেয়ে যায়। বিশেষ করে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাইরা আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, এই রমজান মাস আসলে ব্যবসায়িক যারা, এরা ব্যবসা মুনাফার একটা চরম সুযোগ মনে করে বিভিন্নভাবে এরা ছল চাতুরির আশ্রয় নেয়। কাস্টমারদের কাছ থেকে কিভাবে বেশি করে একটু মুনাফা অর্জন করা যায়, পণ্য গুদামজাত করে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় দেয়। এই যে তেলের দাম, তেল নাই বলে, অথচ তেল সমুদ্রের মধ্যে ভাসতেছে, আর দেখা যায় তেল নাই, তেলের দাম কিভাবে বৃদ্ধি করা যায় এই সিন্ডিকেটের মধ্যে, তারা সিন্ডিকেটের মধ্যে জড়িত যারা, আমি তাদেরকে অনুরোধ করব, গোটা বিশ্বে মুসলিম দেশগুলিতে রমজান উপলক্ষে করে সকল পণ্যের দামকে একেবারে কমায় দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু আমাদের সোনার দেশ বাংলাদেশ রমজান মাস আসলেই দ্রব্য মূল্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, নাগালের বাইরে চলে যায়। ধনী ব্যক্তি যারা আছে তাদের তো সমস্যা নাই, কিন্তু যারা মধ্যবিত্ত, গরিব, অসহায়, এদের তো মাথার ঘাম ছুটে যায়।
যে টেনশনের মধ্যে কিভাবে এবার রমজানে খেয়ে পরে রোজাটা রাখবে। অনেকেই তাড়নায় পড়ে দেখা যায় ঠিক মতন সাহারিও করতে পারে না, বাজার সদাই করতে পারে না। এই জন্য ধনী ব্যক্তি যারা আছেন, আপনার প্রতিবেশী যারা আছে, তাদের প্রতি খেয়াল রাখবেন। আপনার সঙ্গে সঙ্গে যেন তারাও পূর্ণ রমজান অন্তত খেয়ে পরে আল্লাহ তাআলার জন্য সিয়ামটা পালন করতে পারে, একদিকে খেয়াল রাখবেন। কার বা আমার প্রতিবেশীর বাড়িতে সাহারির খাবার আছে কিনা, ইফতারি আছে কিনা। আর ইফতারি করানোর যে কি ফজিলত, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কাউকে ইফতারি করায়, ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা থেকে যেই সওয়াব পাবে, আপনি ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আপনি সে সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু ওই রোজাদারের আমল নামায় বিন্দুমাত্র নেকির কম হবে না। তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তির পক্ষে তো দেখা গেল যে পেট পুরে একজনকে ইফতারি করানো সম্ভব না। রাসূল বলতেছেন, না, তুমি একটা খেজুর, এক পেয়ালা পানি, এক পেয়ালা শরবত, এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনাকে পেট ভরে খাওয়াতে হবে ইফতার করানোর জন্য এমনটা নয়। একটা খেজুর দিয়েও ইফতার করান আপনি সামর্থ্য যদি থাকে, এক গ্লাস পানি হোক, শরবত হোক, যেটাই হোক, আপনি ইফতারি করান, এটাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সাহারি খাইতে হবে রোজা রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহারি করো, ভোর রাত্রে তোমরা খাবার খাও, কারণ তোমাদের আর ইহুদিদের মধ্যে পার্থক্য, তারা সিয়াম পালন করে সাহারি খায় না, আর ইমানদার মুসলমান তারা সাহারি খাবে, সাহারির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সাহারির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। তিনটা খাবারের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কখনো নেবেন না বান্দার কাছ থেকে। এক নাম্বার, বান্দা আল্লাহর জন্য সিয়াম পালন করার জন্য সাহারিতে যেই খাবার খায়, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, ইফতারির জন্য বান্দা যে ইফতারিতে যেই খানা খায়। তিন নাম্বার, সীমান্ত ইসলামী দেশের সীমান্ত পাহারা দেওয়ার সময় যেই রক্ষীরা যেই খাবারগুলো খায়, এই খাবারগুলো আল্লাহ তাআলা কোনোদিন হিসাব নিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য সাহারি খাবেন, আপনি রোজা থাকতে পারেন আর না পারেন, এটা বরকতের খাবার। আর এই সাহারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সাহারি খাও দেরি করে, আর ইফতারি করো দ্রুত। আর আমরা সাহারি করি, অনেকেই আছে রাত 2টা 3টার দিকে সাহারি করে দেয় ঘুম, ফজরের নামাজ নাই, ঠিক কিনা? তো সাহারি করতে হবে একেবারে শেষ সময়। দেখা গেল এখন সুবহে সাদিক, আমাদের তো এই যে এখন ক্যালেন্ডারগুলো আছে, সাহারির শেষ সময় দেওয়া থাকে। আপনি মিনিমাম আধা ঘন্টা আগে খাওয়া দাওয়া উঠে খাওয়া দাওয়া শেষ করেন, কারণ আপনার ওই খানা দানা শেষ করে অজু করে আপনার দেখা যাবে কি আজানের সময় হয়ে গেল, কারণ ওই সাহারির পরে ফজরের আজানের পরেই তো ফজরের নামাজ আছে। এখন আপনি মধ্যরাত্রে উঠে, এখন ডিজিটাল ট্র্যাডিশন এগুলো, এখন খেয়ে দিয়ে ঘুম দিলেন, ফজরের নামাজ নাই, আছে না নাই? রমজান মাসে যারা সাহারি করলো কিন্তু ফজরের নামাজ পড়লো না, এদের শাস্তি হবে অনেক কঠিন। এই জন্য রমজান মাসে নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। জামাতে নামাজ পড়ে তারপরে বাসায় গিয়ে আপনি সালাত ঘুমান বা অন্য কোনো কাজ করেন। কারণ এই কারণেই তো আমরা রমজান মাসে অন্যান্য সময় আজান দেওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা পরে আমরা সালাত আদায় করি, কিন্তু রমজান মাসে সাহারির পরেই আর দেরি নয়, মিনিমাম 10 থেকে 15 মিনিট পরেই আমরা ফজরের সালাত আদায় করি, যাতে বান্দাকে, যেহেতু সবাই তো জেগেই আছে, অপেক্ষা করার কোনো সুযোগ আর নাই, সবাই চলে আসবে, জামাতটা আদায় করে তারপরে আপনার একটু রেস্ট করেন, ঘুমান, যা আপনার প্রয়োজনীয় কাজ আপনি করেন। কিন্তু ফজরের নামাজ কাজা করে ঘুম দিবেন আর রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন আর আপনি নামাজ আদায় করবেন না, ওই সিয়াম কোনোদিন আপনার কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অনেক বান্দা সারাদিন না খেয়ে রোজা থাকে, কিন্তু বিনিময়ে সে ফেরেশতাদের লানত ছাড়া কিছুই সে পায় না। কেন? এই যে সে না খেয়ে আছে ঠিকই, কিন্তু তার গোনা বন্ধ নাই, মোবাইল টিপতেছে, গান বাজনা করতেছে, অনেকে সময় কাটানোর জন্য কি করে, পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের গেমগুলো খেলে, ক্যারাম বোর্ডের দোকানে দোকানে আড্ডা দেয়, ক্রিকেট খেলতেছে, শরীরকে কষ্ট দিতেছে, আছে না নেই?
শরীরের প্রতি কষ্ট হবে সিয়াম রেখে এমন কোনো কাজের দ্বারা কোনোদিন আল্লাহর দরবারে সিয়াম পালন হবে না। আপনার জবান শুধু খানা খাইলেন না, এটা সিয়াম নয়। সিয়াম মানে এই যে প্রথমেই তো বললাম, সকল প্রকার পাপাচার অনাচার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। আপনি শুধু না খেয়ে থাকবেন আর বাকি সব গুনাহের কাজ আপনার চলতেছে, মিথ্যা কথা চলতেছে, গালিগালাজ চলতেছে, গীবত চলতেছে, চগলখুরি চলতেছে, সবই চলতেছে। এমন যদি করা হয়, ওই সিয়াম তার জন্য লানত, ওই সিয়াম তার জন্য গুনাহ ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা সিয়ামের ক্ষেত্রে সবচাইতে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, আমরা সিয়াম তো রাখবই, কিন্তু সিয়াম রেখে এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো কর্ম যেন আমাদের মধ্যে দিয়ে প্রকাশ না পায়। বিশেষ করে আপনার সিয়ামটাকে পরিপূর্ণ করার জন্য আপনি সিয়াম অবস্থায় যত বেশি পারবেন আপনি কোরআন তেলাওয়াত করবেন। অনেকেই আমরা সিয়াম রেখে সময় কাটানোর জন্য শুধু সারাদিন ঘুম পান, এটাতে সিয়াম দুর্বল হয়ে যাবে। আপনি তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করেন, যেহেতু কোরআন নাজিলের মাস, অন্তত পূর্ণ রমজানে এক খতম কোরআন, এটা বান্দার প্রতি হক, কোরআনের হক, তার প্রতি প্রত্যেকটা বান্দার কাছে কোরআনের হক। কোরআন দাবিদার যে সে একটা করে খতম এই রমজানে সে পরিপূর্ণ করবে। যারা পড়তে পারি না, পূর্ণ রমজান এই যে খতম তারাবি হয়, আপনি পূর্ণ রমজান খতম তারাবি আদায় করেন। 20 রাকাত তারাবিতে আমাদের কোরআন খতম হয় পূর্ণ রমজান। আপনি পড়তে পারেন না, 20 রাকাত তারাবির মাধ্যমে পূর্ণ রমজান আপনি এক খতম কোরআন শ্রবণের সব পেয়ে যাবেন। সূরা তারাবি যারা পড়েন, সূরা তারাবি বলে কোনো তারাবি নেই। তারাবি সুন্নত হচ্ছে, খতম তারাবি পড়াই হলো সুন্নত। যারা বলে যে সুন্নত, সূরা তারাবি পড়া সুন্নত, খতম তারাবি পড়া বেদাত, বরঞ্চ যারা বলবে যে খতম তারাবি পড়া বেদাত, সূরা তারাবি পড়া সুন্নত, তারাই হলো ভালো। খতম তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। কারণ কি, এই কোরআন নাজিলের মাস হলো এই রমজানুল মুবারকের মাস, এবং সাহাবা আজমাইনগণ খতম তারাবি পড়িয়েছেন। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন হাফেজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই হাফেজ সাহাবীদেরকে দিয়ে তিনি পূর্ণ রমজান 20 রাকাতের খতম তারাবি চালু করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে একদিকে কোরআন নাজিলের মাস রমজান, এবং আপনার কোরআনের হক আদায় হবে তারাবির মাধ্যমে, এবং আপনি এক খতম কোরআনের সব আদায় করার দ্বারা রমজানে অন্তত কোরআনের একটা হক আদায় করার সুযোগ আপনি পেয়ে যাবেন। সূরা তারাবির কোনো সুযোগই নাই, কারণ রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস। সেখানে কোরআনের সব সূরা বাদ দিয়ে আপনি কয়েকটা সূরা দিয়ে 8 রাকাত 20 রাকাত পরে আপনি হক আদায় করে ফেলবেন আর বলবেন এটা সুন্নত। এটা অসম্ভব। এটা কোনোদিন কশ্চিনকালেও এটা কোনোদিন হক আদায় হবে না। আপনি সুন্নত আদায় করার কারণে যে তুমি পড়বেন সব আপনি পারবেন, কিন্তু আপনি হক আদায় করার সব আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের পরিপূর্ণ শিক্ষা, পূর্ণ রমজান সিয়াম পালন করা এবং খতম তারাবি জামাতের সঙ্গে 20 রাকাত তারাবির সালাত আদায় করার তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে যাদের ভুল ভ্রান্তি, একে অপরের প্রতি মনোমালিন্যতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মনোমালিন্যতাগুলো দূর করে দিয়ে একে অপরের সহানুভূতিশীল হয়ে সহযোগী হিসাবে আল্লাহ তাআলা যেন এই রমজান মাস আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন।